জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলদা আজ আমাদের বীজখানে নেই। আজ সকালে একটা নিউজ চ্যানেলের মাধ্যমে যখনই খবরটা পাই, আমার তো নিজের উপরে বিশ্বাস হচ্ছিল না বা চ্যানেলটার উপরে বিশ্বাস হচ্ছিল না। যেহেতু চ্যানেলটা জেনুইন চ্যানেল, তার সত্ত্বেও আমার বিশ্বাস হচ্ছিল না যে অমিতদা আমাদের মধ্যখানে আর হয়তো নেই। অমিতদার অনেক কাজ বাকি রয়ে গেল, কিন্তু এইভাবে হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে যাবে এইটা আমরা ভাবতে পারিনি। তাই বলছি, অমিতদা তুমি যেখানেই থাকো নাকি, তোমার আত্মার শান্তি কামনা করি। এইভাবে ছেড়ে চলে যাবে আমরা ভাবতে পারিনি। খুবই একটা ভালো সাদা মনের মানুষ ছিল। এরকম মানুষ হয়তো আর পাবো না। সকালে আমি উঠে যখন এই খবরটা শুনলাম, আমি সকালে ঘুম থেকে উঠে আমি একটা অভ্যাস আছে যে মোবাইলে ইউটিউবটাকে ওপেন করি। কাল রাত্রিরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছিলাম, তো যে কারণে নিউজটা আমি পাইনি বা খবরটা পাইনি। কিন্তু আজ সকালে উঠেই যখন আমি ইউটিউবটা ওপেন করি, তারপরেই আমি দেখতে পাই এরকম তো একটা নিউজ। দেখে মনটা খারাপ হয়ে গেল, বিশ্বাস হচ্ছিল না। তারপর আরও সব ইউটিউবার যে ভাইগুলো আছে তারা ভিডিও তৈরি করলো এই বিষয়ে, তাদের থেকে ইনফরমেশান পেলাম। অ্যাকচুয়ালি আমি একবারও দেখা করিনি অমিতদার সঙ্গে, কিন্তু ওনার চ্যানেলের সঙ্গে জুড়েছিলাম। ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি ওনার খুব বড় ফ্যান ছিল, কিন্তু এইভাবে যে হঠাৎ করে চলে যাবে ভাবতে পারিনি। ওনার যে লাস্ট ভিডিওটার যেটা থাম্বনেল ছিল, সেটাতে লেখা ছিল আমি এখানে বন্দি, আমার ফাঁসি। ওনার লাস্ট ভিডিও অমিতদার। কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেল। এইভাবে হঠাৎভাবে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল আমাদের মধ্যখান থেকে। অনেক কাজ বাকি রয়ে গেল অমিতদার। বিশ্বাস হচ্ছে না, তবু যেটা সত্যি সেটা মেনে নিতেই হবে। আমার ভিডিও করার জন্য মোবাইলের যে ট্রাইপড বা স্ট্যান্ড বলে, তার মধ্যে আমার কিছুই নেই। কিন্তু অমিতদার ভিডিও বা ব্লগ দেখে আমিও ভিডিও ছাড়তে শুরু করি। আমার চ্যানেলে ভিউ আসতো না বা ভিউ এখনও আসে না, সেই কারণে আমি ভিডিও ছাড়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু অমিতদার ভিডিও যখন প্রথমবার দেখলাম, দেখার পর মোটিভেট হয়ে আমিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি। আর আমি অমিতদার চ্যানেলের খুবই পুরনো একটি সাবস্ক্রাইবার। তাই আমার বিশ্বাস তো হলো না, কিন্তু যারা সত্যি খবর নিয়ে আরও সব ইউটিউবার আছে যারা নিউজ দিল বা নিউজ শুনলাম, দেখলাম। অমিতদা তুমি যেখানেই থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। হয়তো তোমার জায়গা আর কেউ নিতে পারবে না। তোমার প্রতি ভালোবাসা রইল। তোমার বাবা মার যে ভিডিওটা দেখলাম, ওটাতে কান্নাকাটি করছে, কারণ তাদের হয়তো আর কেউ নেই, একটাই ছিল সোনার টুকরো। সোনার টুকরো বললে হয়তো ছোটো হবে, হীরের টুকরো। তবে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্টলি যেটা ঘটে গেল, কিছু করার নেই। আমি আর কিছু বলতে পারছি না, আমাকে মাফ করবে সবাই। ধন্যবাদ।